মাই কি ভিতর জায়গা। আমারে বাঘে খাইতো না তো, আমারে বাঘে খাইতো না তো। এই যে দেখুন অনবরত জ্বলছে, এই যে ধোঁয়া উঠছে, কেউ জ্বালাইতে লাগে না। না, চারিদিকে শুধু পাহাড় আর অরণ্যে ঘেরা জনশূন্য ভূমি। দূরে দূরে দেখা যায় বসতি। তবে আগেকার সময় রাতের বেলা বাঘ বেরোতো, কিন্তু এখন পথঘাট হয়েছে, পাহাড় কেটে ভূমি অনেকটা সমতল হয়েছে, মানুষজনও বেড়েছে। তবুও দিনের বেলায় তেমন লোকের আনাগোনা দেখা যায় না। এমন এক দুর্গম পাহাড়ি এলাকায় আজও জ্বলছে ধুনি। কেউ বলে প্রায় 200 বছর ধরে এমনই জ্বলছে ধুনি। 5 পীরের মোকাম থেকে বিভূতি নিয়ে বাড়িতে ছিটিয়ে দিলে নাকি নানা বিপত্তি কাটে। এমনই অলৌকিক বিভূতির সন্ধানে আজ আমাদের গন্তব্য মোকামপুঞ্জির 5 পীরের মোকাম। এরালিগুল রেল স্টেশন থেকে প্রায় 3.5 কিলোমিটার আঁকা বাঁকা পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম পীরের মোকামে। লতা পাতায় ঘেরা জঙ্গল আর টিলা ডিঙিয়ে মোকামে পৌঁছতে খানিকটা ভয়ও লাগছিল, কেননা অনেকেই বলেন এখানে নাকি বাঘ বেরোয়। অবশ্য মোকামের খাদিম রামলাল গুড় আমাদের সঙ্গে ছিলেন। আমরা প্রথমেই এক পীরের রোজায় গিয়ে প্রণাম জানালাম। হ্যাঁ, এখন বাঘ নাইনি? আছে একজন, দুজন দূরে দূরে যায়। বাঘ নেই? তার বয়স হয়ে গেছে। বাঘের বয়স হয়ে গেছে? ভাই আমারে বাঘে খাইতো না তো? না হ্যাঁ, না, আমার ডর লাগে ভাই। তুমি বাঘ দেখছো নি তো রামলাল ভাই? বাঘ দেখছো? মাই কি ভিতর জায়গা। কোন দিকে আইতাম? এখানেও এখন সাধু তুমি তো? হ্যাঁ, পরিশ্রম হয় প্রচুর। আমরা অনেক দূর, সম্ভবত বাড়িগ্রাম থেকে প্রায় 7-8 কিলোমিটার দূর হবে। আর এখানে এরালিগুল রেল স্টেশন থেকে প্রায় 3-3.5 কিলোমিটার দূর। জায়গাটা বান্দরগুনা জিপির মোকামপুঞ্জি। এখানে 5 পীরের মোকাম, প্রায় 200 বছরের পুরনো ইতিহাস জড়িত এই মোকাম। আমরা এই মোকামে এখন এসে পৌঁছলাম। আমাদের সঙ্গে আছেন এই মোকামেরই খাদিম, যিনি আমরা 5 পীর সম্পর্কে কোন জায়গায় কী আছে এমনকি পুরো মোকাম সম্পর্কে উনি আমাদেরকে চিনিয়ে দেবেন। আর তারপর আমরা যাব সেই অলৌকিক ধুনির কাছে, যে ধুনিটা গত 150 বছর, কেউ বলে 150 বছরের আগে থেকেও অনবরত জ্বলছে, আজ পর্যন্ত সেটা নিভেনি। সেই আশ্চর্য ধুনির কাছেও যাব। প্রথমে রামলাল ভাই, মেইন এটা কার মুকাম? সহ্য বাদশা। হ্যাঁ, সহ্য বাদশা। সহ্য বাদশা। তাই বাদশা না? এখানে তাই ঘুমিয়ে আসইন? হ্যাঁ, আচ্ছা। বাদশা, বাদশা প্রণাম দে। এই বাদশা জঙ্গলের মালিক। আর কে কে আসইন এখানে? আরো আসেন হাবিসাম। হ্যাঁ, হাবিসাম, এদিকাও সামাদার, 5 পীর ভৈরব। কি এটা এরার লাঠি, এরার লাঠি এক হাত দিয়ে তুলছে, লামাইছে। সূর্য বসার।
দ্বিতীয় মাজারটি হাফিজ সাহেবের। হাফিজ সাহেবের পুরো নাম কি তা কেউ জানেন না। এই পীর অনেক বছর আগে এখানে এসে মোকাম প্রতিষ্ঠা করেছিলেন। তার ছিল অলৌকিক ক্ষমতা। বাঘের পিঠে চেপে তিনি দূর দূরান্তে যাতায়াত করতেন। রামলাল আমাদের শোনালেন সেই পীরের গল্প। তিনি এক এক করে সব রোজার গল্প বললেন। আমরা এখন কই যাইলাম? এখন তো মুকামুর ভিতরে হাবিজ সাহেবের কিনারো। হাবিজ সাহেবের কিনারো? ও হাবিজ সাহেব, এক সেকেন্ড। এইন কে? হাবিজ সাহেব। হাবিজ সাহেব এখানে তাই সইয়া সইন? ওই হাবিজ সাহেব সম্পর্কে তুমি কি কি জানো? হাবিজ সাহেব সম্পর্কে তো আর জানি, এরালিগুল বাগানে সাহেবের পরিবার গেমার হয়েছিল। তা গেমার আর কমে না, পরে এক মানুষে কইছে জঙ্গলের ভিতরে যাও, এক ফকির বেটা পাইবা, তো তান কোনো যাও তো গেমার কমবো। তো এই সময় তারা আইয়া ডরাইয়া যাইতো গে আসলো। তো পরে কইল কিতা লাগি আইসো ক? তো সাহেবর পরিবার গেমার আপনারে নেওয়াত ইসলাম দেখিয়া ডর লাগে, তো ডরাইও না কো কিতা। বেদনা একটা হয়েছে, বেজান টাকা খরচ করছে, গেমার কমে না, তো ডরাইও না। তে আমি যাইমু, এখন যেতাম না, এখন গেলে তো ছোট বাচ্চারা আছে ডরাইব। সন্ধ্যার পরে যাইমু, আর নালে কালকে হেস রাইতো যাইমু। তো যাওয়ার পরে গেমার তো কম গেল, তো তানে কইন কিতা নিতায় আপনি? কিচ্ছু না, কিচ্ছু না। জবার কইন কিচ্ছু না, আবার শেষে কইলা কিতা নিতায়? তো মানুষ একটা, তো আবার ডরাই গেলা সাহেব। ওন একজন মানুষ গেমার কমাইয়া দিস, আবার মানুষ কি না? আর একজন বেটা মানুষ, বেটা মানুষ কিতা হইব? আমারে তোরা বাত ফুটাইয়া দিতা, আমার মুকাম চাইতা, ও কইয়া আনছে। তে তানে দক্ষিণ দিকে জমিনের মাঝে একটা গোর দেখাইয়া দিলা। ও একটা গোর দেখায়নি জমিনের মাঝে, কইলা দেখি। আর ও গরো রবিবারে 2টার সময় আইও, তো গরো গন্তি হয়, যার পছন্দ হইব তেমনি বাই গিয়া। তো রবিবারে গেলা তাই 2টার সময়। পরে আমার দাদার পছন্দ হয়ে গেছে, আবি সাহেবে কইলা উঠো আমার মুকাম দেখি আইবা। তো এক হাত দি তান বাগর উপরে তুলছইন আর লইয়া আইসইন। আর পরে আইসইন, তার যাইতে দেন না, না ওলাও কইয়া আনছে লেখাপড়া দিয়া, আর তোমার আর দেওয়া না, তো রইসইন। এরপর আমাদের নিয়ে গেলেন অলৌকিক ধুনির কাছে। শত শত বছর থেকে জ্বলছে ধুনি। শিরডির সাই বাবার দ্বারকা মাইয়ের মতো এখানেও জ্বলছে ধুনি। আস্থা আর বিশ্বাস বুকে নিয়ে অনেকেই এই ধুনি বাড়িতে নিয়ে যাচ্ছেন। রামলাল সেই অলৌকিক ধুনির বিষয়েও বললেন। আমরা অনেকেই শিরডির সাই বাবা মন্দিরের দ্বারকা মায়ের ঘটনা জানি। সেখানে অনবরত ধুনি জ্বলছে। এই ধুনির বিভূতি নিয়ে মানুষ যাচ্ছেন বিভিন্ন রোগ উপশমের জন্যে। তো আমাদের এখানেও 200 বছর থেকে ধুনি জ্বলছে, আমরা কেউ জানি না। আজকে আমরা সৌভাগ্যবশত আমরা এখানে এসেছি। এই মোকামে 200 বছর থেকে একটা ধুনি জ্বলছে, অলৌকিক ধুনি, যেটা কোনো মানুষের সৃষ্টি নয়, এটা অনবরতই জ্বলে আসছে। কবে থেকে জ্বালানো হচ্ছে বা কবে থেকে জ্বলছে কেউ বলতে পারছে না। কেউ বলছে 200 বছর, কেউ বলছে আরও অনেক আগে থেকে। চলুন আমরা সেই ধুনিটা দেখি, অলৌকিক ধুনি। এই যে দেখুন, অনবরত জ্বলছে, এই যে ধোঁয়া উঠছে।
রামলাল, হুম এটা কবে থেকে জলের? এটা তো এরালিগুল বাগান যে সময় চলতো আসলো ওই সময় থাকি, হ্যাঁ। আর এখনো জ্বলে। কখনো জ্বলেননি? হুম আচ্ছা, তো এটা কেউ জ্বালাইতে লাগে না? না। আর এই বিভূতি, হ্যাঁ এই বিভূতি শালিগুলা কিতা হয়? এটা তো সবজি রইলে ধান রইলে এটা তো দেওয়া হয়, কিছু পরে খায় না। হুম, আর গরু ছাগল লাশ মুরগি এটারও দোয়া হিসাবে খাওয়ানি হয়, মানুষেরও খাওয়ানি হয় দোয়া হিসাবে। হুম, আর আগে এখানে খাসিয়া আসলো, হুম। এরাও বিশ্বাস করিয়া খাইছে, আর এখনো বেজান দূরে দূরে মানুষ আইয়া নেয় হুম। চইলে। এই উৎসব কবে? উৎসব উৎসব হুম উৎসব আছে নি? আছে। উৎসব কবে হয়? এটা মাঘ মাস হয়। মাঘ মাস উৎসব হয়। হুম আচ্ছা, এখানে যে মাঘ মাস হয়, হ্যাঁ। চৈত্র মাস হয়। হুম, আর এই শালি তো পাত্রকান্দির মানুষও নেই, আরো দূরেরও নেই এখন। হুম, মানুষেরও কামড়ায়, তো গরনিয়া ছিটায়, হুম, তো পরে যায় গিয়া। হুম, আর আরো তো দোয়া হিসাবেও খাওয়া হয়, হুম। সব মানুষে নেয়। কিতা দোয়াই দেয়? মানে মনে করো আমি খাইতাম, কিতা কিতা হইলে আমার পেট খারাপ হইলে খাইতে পারবো নি? পারবায়, হুম, কারো কোনো বেদনা হইলেও পারবায় হুম। নিতাই। দিও, আমার একটু প্যাকেটও দিও। হুম হুম। আচ্ছা। দেখুন আস্থার বিশ্বাস কোন পর্যায়ের। শিরডির মতোই এখানেও, শিরডিতে প্রতিদিন হাজার হাজার মানুষ যায়, লক্ষ লক্ষ মানুষ এই ধুনির জন্যই যায়, কিন্তু এখানে তো কেউ চেনে না, তাই এখানে অনেকেই আসতে পারেন না। আমরা এই তথ্য তুলে ধরলাম, আপনারা যদি বিশ্বাস হয়, আস্থা হয়, আপনারাও আসতে পারেন, এই ধুনি নিয়ে যেতে পারেন, বাড়িতে বিভিন্ন সমস্যা থাকলে এই ধুনি ছিটিয়ে দিতে পারেন। রামলালের ছোট ভাই মনা গুড় জানালেন এই মোকামের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্কের গল্প। এই রামলাল আর মনার দাদুর নাম ফত্তে গুড়কে হাফিজ সাহেবই এখানে এনেছিলেন মোকাম দেখাশোনার জন্য। মূলত এরা বিহারের হাজিপুর অঞ্চলের মানুষ। এখন কয়েক যুগ থেকে তারা এখানকারই বাসিন্দা। এই মুকাম প্রতিষ্ঠার পেছনে এই অঞ্চলের যে বাড়ির অবদান আছে, বা যে বাড়ির মানুষ এই মুকামটাকে রক্ষণাবেক্ষণ করে আসছে, সেই বাড়িরই একজন। নাম কি আপনার? মনাগুড়। মনাগুর। এই মনাগুর, যে মনাগুরের দাদুর দাদু, যিনি প্রথম এই হাফিজ সাহেব, যিনি এখানের ইয়ে ছিলেন, অলি ছিলেন, তো হাফিজ সাহেব ওই মনাগুরের দাদুর দাদুকে নিয়ে এসছেন প্রথম এই জায়গায়। তো মনাগুরের কাছে জানতে চাইব, তোমার বাবার নাম? বাবার নাম সবিয়াগুড়। তোমার ছবিয়াগুরের বাবার নাম? বাবার নাম সত্তরগুড়। সত্তরগুরের বাবার নাম? অন্তুগুড়। অন্তুগুরের বাবার নাম? ফাত্তেগুড়। এই যে ফাত্তেগুর, এই ফাত্তেগুরই প্রথম এখানে এসেছিল না? হ্যাঁ। তো একটু গল্পটা বলো তো, ফাত্তেগুর কিভাবে এসেছিল? আমার তো পুরা জানা নাই, কিন্তু আমরা যেমন ঠাকুমা আসলা আর কি, তাই নিয়ে কইছে একদিন গল্পে গল্পে। হুম, হুম, তো আমরা আগে আসলাম বাগানে। হুম, হ্যাঁ, আমরা মেইন বাড়ি হইল গিয়া বিহার। হুম, বিহার হইল গিয়া আপনার গাজীপুর জেলা। হুম, হ্যাঁ, তো বাগানে আমরা কাজ করতাম, এরালিগুল চা বাগানে। হুম, তখন হইছে এইখানে যে প্রতিষ্ঠা করছিল যে হাবিজ সাহেব যেসলা, হুম, হাবিজ সাহেব তাই মুকাম প্রতিষ্ঠা করছে, করার পরে হুম, তখন এখানে আসলা। তখন আমরা যে বাগানে আসলাম, বাগানে আমরা চা বাগানে কাজ করতাম। হুম, তখন হইল ওই বাগানের ম্যামের কি একটা অসুখ হয়েছিল আর কি। হওয়ার পরে তখন কে জানি কইছে যে ওরকম অমুক জায়গার একটা সাধু থাকে, হুম, তান গেছে যদি যাও তে হইলে বেমার কমবো। হুম, তখন তাই নিকান থেকে আইসুন। হওয়ার পরে হুম, তো ওই সাধুরে নিশুন, মানে আমরা হাবিজ সাহেব যে আসলাম মুকাম প্রতিষ্ঠা করছুন, হুম, তান্ডে নিশুন। নেওয়ার পরে তাইনে রোগ কমছে। কমার পরে কইলা, ওই সাধু বাবার কইলা বলে আপনি কি চাই? হুম, তখন সাধু বাবা কইল যে না, আমার অনেক একজন মানুষ দেও, হুম, দেখাশোনা করার লাগিয়া। তো ওই মানুষ যেমন কইলা, যখন তো 3 বাগান আসলো, দিনদিনই উষারানি এরালিগুল 3 বাগান এক মালিকের আসলো, তখন 3 বাগানে মানুষ জমাইছে, জমাইয়া কইছে যে যারে ইচ্ছা তারে নিয়ে যাও। ওই তখন ওই সাধু বাবায় গিয়ে আমরা এই প্রত্যেকগুড় রে তাই নিয়ে আনছে। ও আনা থেকে আমরা এখন পর্যন্ত মানে আমরা সিঁড়ি বাই সিঁড়ি মারিয়ে যাই।
এখানে এখন এখানে আপনার ছোট ভাই বোধহয় না আমার বড় ভাই বড় ভাই এখানের খাদিম। হ্যাঁ সাধু হিসাবে থাকে। আমরা আর কি পরম্পরা ধরিয়া আছে, আগে যেমন দাদা আসলা, দাদা তারাও 2 ভাই আসলো, এরপরে আমরাও বর্তমানে 2 ভাই। সেই রকম যে এইখানে মোকামের মানে দায়িত্ব যেটা নেয়, তাই নিয়ে কোনো বিয়া শাদী করে না এখন পর্যন্ত সেই পাশে। আচ্ছা, যাই হোক, জানতে পারলাম যে পুরা জেনারেশন ওয়াইজ জেনারেশন যারা এই মুকামের সেবা করে যাচ্ছেন। তো ভালো লাগলো কথা বলে। তো এখানে যিনি খাদিম আছেন, যিনি সাধু আছেন, এই সাধু ওনারই বড় ভাই, যিনি এখন পর্যন্ত বিয়ে করেননি। তো ওনার মধ্যে সেই কিছুটা গুণও এসছে, তাই উনি অনেক কিছু জানেন যেটা সচরাচর সবাই জানেন না। অনবরত এটা অটোমেটিকলি আসে, মানে ঈশ্বর প্রদত্ত কিছু গুণ আছে যেটা কোনো কিছু করতে লাগে না, জানতে লাগে না, অটোমেটিকলি আসে। তো যাই হোক, যেমন আরেকটা কথা বলি, প্রত্যেক বৃহস্পতিবারে, আপনারা তো আজকে কি বার আইছেন? আজকে মঙ্গলবার। হ্যাঁ, কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে আমরা এখানে প্রায় দূরের লোক, যেমন কেউ বড় মূর্খা নিয়ে আসে, যার যেটা মান্নাত থাকে আর কি, ওই বিষয়ে নিয়ে আইয়া মোটামুটি এখানে সিন্নি সকাত করিয়া সব মানে বাচ্চারা সবরে বাটাইয়া দেয়। ওই একটা আমরা পরম্পরা প্রত্যেক বৃহস্পতিবারে, এটা মিস হয় না। না হইলেও কোনো বৃহস্পতিবারে হয়তো 4-5 জায়গা থেকে মানুষ আইব, আর নাইলেও তবু নাই 1-2 জন আইব, মানে একটা কিছু নিয়ে, মানে কোনো বৃহস্পতিবারে এটা মিস যায় না। যেমন বাতি নিয়ে হোক, ইয়ে নিয়ে হোক, সব কিছু আমরা যেমন কেউ গেছে কোনো দাবি রাখি না যে ওইটা জিনিসটা করিয়া দিব, আমার অত লাগবো, এটা লাগবো, এটা আমরা পরম্পরা ধরিয়া এসে দিয়া দিই। ঠিক আছে, যার যে খুশি মনোভাব, 2 টাকা দিলেও ঠিক আছে, না দিলেও আমরা ইয়ে করি না। ধন্যবাদ আপনাকে। মোকাম ঘুরে দেখার পর আমরা মোকামপুঞ্জির পাশের গ্রাম ইসলাম বস্তিতে গিয়ে প্রবীণ নাগরিক নুরুচ আলীর সঙ্গে দেখা করলাম। তিনি বয়স আর অভিজ্ঞতায় অনেক প্রবীণ। মোকাম এবং হাফিজ সাহেব সম্পর্কে তিনি অনেক কিছুই জানেন, যা আমাদের জানালেন। সাক্ষাৎকারে তিনি অনেক গল্প শোনালেন। এই সময় যে সময় এই কেন আইসেন, আমার বাপরও জন্ম নাই, ওদিন হাফিজ সাহেব কইয়ার। এই সময় আমার বাপ দাদাও নাই, মানে হাফিজ সাহেবর বালা নাম তো আপনিও জানেন না? না জানি না। ও এই সময় তাই যে সময় আইসেন, তাত মানুষও নাই। দিনও ওইলার সময় তোমার 10-12 জন হইয়া অত বড় দূরে আছে, দূরে দিয়ে আইতো, বাঘে খাই যাইব, আত্মীয় মারি লাইব। ও, আরেকটা জিনিস আপনারা আমরা জিগাইতাম, এই যে তানোর যখন মারা গেছেন, তাই যখন ইন্তেকাল ফরমাইছেন আর কি, তখন শুনছি যে তানোর মানে লাশ বেরিয়া বাঘ হাতিয়ে কান্দাকাটি করছেন, ওই গল্পটা একটু কই না। বাঘ টান যে সময় দম যাইতো, এই সময় তো টান যেন টান কারবার আসলো, টান বাঘ বাড়লো, হাতি বাতি ওটা লইয়া। যে সময় টান শেষ সময় গেছে, মরি যাইতে গিয়া দম অবাই আর না হবাই যার না, টান দিতে বলা। এই সময় বাঘ বাড়লো কেটাও দাঁড়ো, তাই তো না মাঝখানো দাঁড়ে দিতে তারা খান্দিতে ভাব যে তরিকর খান্দন ও তার ওলা লাইনে খান্দিতে আত্মীয় মাটিত ফুল লাগাইয়া খালি ভাউ ডাকিতরা। যেমন এটা যেন বাচ্চা ধরিয়া যদি খেওর নিয়ে গিয়ে তো ইলা খান্দন না, ওলা খান্দিতরা বাঘ লোককে। ধান মরার পরে তো মরি গেছেন গিয়ে না, তো থানে মাটি দিতে মানুষ নাই। এরপরে দেখা যায় যেন এনার মানুষের আর সীমা নাই, খান থাকি যে মানুষ আইলা আইয়া থানে জনজনে করে সিনান দিয়া ও থানে হলো মাটি দিয়া। এরপরে ও খালেও যেন যে বেটার ফালিছিল ও বেটা বাদে আর খেয়েও নাই। আর এর বাদে দেখো যেন খান থাকি যে অত মানুষ আইল আইয়া থানে এই যত্ন করিয়া নিয়ে তারে মাটি তেলে নিয়ে তুইল, তাইনো কইতে পারেন না। আমরা বহুতটাও জানলাম আপনার কাছ থেকে। সত্যি এরকম আমরা এতদ অঞ্চল দক্ষিণ করিমগঞ্জ, এই যে নীলামবাজারে একটা মুকাম আছে না নি, আর এখানেও 5 পীরের একটা মুকাম, যে এই মুকামের যে একটা জাগ্রত ইতিহাস, অলৌকিক গল্প কথা এই মুকামগুলোর লোকে জড়িয়ে আছে। এই সব প্রবীণ মানুষের মুখ থেকে আমরা শুনলাম, হয়তো সম্ভবত আমরা পরবর্তী প্রজন্ম যারা আছে তারার কাছে ওই সব গল্প তুলিয়া ধরমু, যাতে আমরার অতীতের ইতিহাসগুলা আগামীতেও মানে সবাই জানতে পারেন।
এর লেগে আপনারও বিশেষ বিশেষ ধন্যবাদ। আর তাঁতানোর বাল কেউ তো তাই দুইজন মানুষ নাই, তাই দুই বেই আছেন, চাচার করে এক বেই আছেন। আর মানুষে বড় তাঁতানোর দিকদারি দিন জেলা তাই হেফাজতে রইতে আগে জেলা তাঁতানোর বাপ দাদা রয়েছেন, ওলা রবিবার আপনি যদি কোনো লাইন থাকে তে লাইন করিয়া আচ্ছা লাইন করে আল্লাহ তো তাঁতানোর ভালো করবা মুখানোর নানি হইলে আমরাও ওখান ফাঁকা দিয়ে দিলাম, ওখান বিল্ডিং গিয়া দিলাম। এটা ও বাঙ্গালে টক গিয়াটা গিয়া গাছ কুছ যেটা টক গিয়া গাছ কুছ নিচে নিতে আপনি তো ওবার গ্রামের ভাই করে যে নিয়া টানানোর মিশা মাতিয়া ফাঁকা দিয়া দিমু আর ওরা করে দিমু নিচেন গিয়া। এটা তো আগুয়া মানুষ, এটা মানুষ ওটা ইজের মানুষ, এটা পুরোটা মানুষ। ঈদের সময় তার টক গিয়া নিতরা, এই সময় এটা পুরোটা আবার দুটো খারাপ মানুষ। আর তারা তার বাপরে চাচারে তারে টক গিয়া নিছুন। এলকো তো এটা গাছ এটা অত বড় বড় আছে। এক কুমার গাছ আপনি দেখলে অবাক হইলা কইসই নগত আগর ধরে লইছে এক 15-20 বের ওইব গাছ। মোটামুটি কুচ্ছু রয়েছে না, সব মাছে ঠকি ঠকি যত মাছে ঠগিয়া নিছেন অত মাছে মরিয়া ছাড়ছেন। আমিও ওটাও সবার কাছে অনুরোধ করবো যে মুকামটারে মুকামের মতো থাকতে থাক। আর আমরার এই নিউজ যারা দেখবো বা এই প্রতিবেদন যারা দেখবো তারাও যাতে যদি যারা যারা যেরকম সাধ্য সামর্থ্য থাকে যদি একটু উন্নত করা যায়। আমরা এখানে বহুত গল্প বা প্রায় 200 বছরের ইতিহাস জড়িত আছে। আর আমার বিশ্বাস সেও মুকামল জমি দখলের চেষ্টাও করতো না বা মুকামর কোনো ক্ষতি করার কোনো মানুষের ওই মানসিকতা নাই। যারা করবো তারা তো মানুষ নাই। তো আজকে আমরা তাদের কাছ থেকে অনেক কিছু জানলাম। তানরে অনেক 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 ধন্যবাদ। উপরওয়ালা তানরে আরও লম্বা হায়াত একটা দোক্কা যাতে আরও কিছুদিন থাকে, আমরা আরও কিছু জানি। ধন্যবাদ।